হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ইউটিউব কিংবা ফেসবুক ভিডিওর থাম্বনেল বাংলার টেক্সট কী করে লিখতে হয়। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে আপনাকে চারুলিপি অ্যাপসটি ডাউনলোড করতে হবে। চারুলিপি অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনি ওপেন বলে যে অপশনটি রয়েছে এটিতে ট্যাপ করবেন। এরপর চারুলিপি অ্যাপসটি ওপেন হয়ে গেলে ক্রিয়েট বলে যে অপশনটি রয়েছে এটিতে ট্যাপ করবেন। এরপর অ্যাপসের পারমিশনের জন্য অ্যালাউ করে দেবেন। এরপর নিচের দিকে আপনি দেখতে পাবেন যে পিকচার বলে যে অপশনটি রয়েছে এটিতে ট্যাপ করবেন। এরপর পিকচারে ট্যাপ করে আপনি গ্যালারি থেকে আপনার পছন্দের পিকচারটি সিলেক্ট করে নেবেন যেটি দিয়ে আপনি থাম্বনেল তৈরি করতে চান। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটি পিকচার সিলেক্ট করে নিয়েছি। এরপর এখানে যে প্লাস আইকনটি রয়েছে এটিতে ট্যাপ করে দেবেন। তারপর আপনি থাম্বনেলে যে টেক্সটগুলো লিখতে চান সেগুলো এখানে এক এক করে লিখে দিতে পারেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য কিছু টেক্সট অ্যাড করে দিচ্ছি থাম্বনেলে। থাম্বনেলের জন্য টেক্সটগুলো লেখা হয়ে গেলে আপনি নিচের দিকে দেখতে পাবেন যে কালার্স বলে যে অপশনটি রয়েছে এটিতে ট্যাপ করে দেবেন। তারপর এখান থেকে আপনি টেক্সটের যে কালার, ফন্ট সাইজ, এভরিথিং এখান থেকে আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারেন। টেক্সটগুলো ছোট বড় করতে পারেন, ফন্ট সাইজ শ্যাডো করতে পারেন টেক্সটের, আপনার ইচ্ছা। এরপর এখান থেকে যে স্টাইল বলে যে অপশনটা রয়েছে এটিতে ট্যাপ করে আপনি পিকচারের স্টাইল চেঞ্জ করতে পারেন, ইটালিক করতে পারেন, বোল্ড করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, আপনি যেমন খুশি তেমন করতে পারেন। এই অ্যাপসটিতে অনেকগুলো ফিল্টারও রয়েছে, আপনি চাইলে এই ফিল্টারগুলো ইউজ করতে পারেন। এরপর যখন আপনার পছন্দ অনুযায়ী থাম্বনেলটি তৈরি হয়ে যাবে, আপনি একদম ফোনের উপরের দিকে দেখতে পাবেন সেভ বলে যে বাটনটি রয়েছে এই বাটনে ট্যাপ করে দেবেন। তারপর ইউজ করে দেবেন, তাহলে আপনি দেখতে পাবেন গ্যালারিতে আপনার পিকচারটি সেভ হয়ে গেছে। থাম্বনেলের জন্য সম্পূর্ণ রেডি, আপনি এখন থাম্বনেলে ইউজ করতে পারেন পিকচারটি। ধন্যবাদ সকলকে শেষ অবধি সঙ্গে থাকার জন্য। আর এই ভিডিওটি বুঝতে যদি আপনার কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি আপনার সমস্যা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।